মল্লিক সেদিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আয়করের 2023-এ অধীনে যে 30 জনের মধ্যে আপনাদেরকে বিনিয়োগ নিশ্চিত করতে হবে, অর্থাৎ বিনিয়োগ না করলে আপনার যে অতিরিক্ত কর আসবে সেই জিনিসটা এড়িয়ে চলার জন্য যে জিনিসটা আলোচনা করার, সেই জিনিসটা আমরা আলোচনা করব। অর্থাৎ 30 জনের ভিতরে আপনাকে অবশ্যই বিনিয়োগ করতে হবে। সেটা কোন কোন সেক্টরে বিনিয়োগ করতে পারেন, যেমন কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রিয়াত, যেটা আপনার যে বিনিয়োগ করবেন এবং মানে ব্যয় করবেন, যেটা আমাদের আয়কর আইনের ষষ্ঠ তফসিলের অংশ 3-এর যে নির্ধারিত সীমা শর্তাবলী যোগ্যতা আছে, সেই অনুযায়ী যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনাকে অবশ্যই বিনিয়োগ করলে আপনি কর রিয়াত পাবেন। এই বিনিয়োগটা অবশ্যই 30 জুনের মধ্যেই করতে হবে। 30 জুনের মধ্যে করতে না পারলে আপনি কোনো কর রিয়াত পাবেন না। সুতরাং আপনাকে অবশ্যই 30 জুনের মধ্যে বিনিয়োগ করতে হবে। না হলে কিন্তু 30 জুনের মধ্যে যদি আপনি বিনিয়োগ না করেন, তাহলে আপনি কোনো কর রিয়াত পাবেন না। আর কর রিয়াতের জিনিসটা ধারা 78-এ বর্ণনা করা আছে। ধারা 78-এ কি আছে? কর রিয়াতের পরিমাণটা কি হবে? ক এর উপর 3%, খ এর উপর 15% এবং 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম হবে সেই জিনিসটাই আপনার আহ, ওইটা কর রিয়াত হিসেবে বিবেচিত হবে। এখানে কয়ের ক্ষেত্রে এই যেখানে একটা বোল্ড করা আছে ন্যূনতম কর, এই জিনিসটা এখন বাদ যাবে, এই জন্য আমি বোল্ড করে রেখেছি। এটা স্ট্রাইকিং আউট দেওয়া দরকার ছিল, আমি স্ট্রাইকিং আউট দিয়ে এই জিনিসটা আহ, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ এখানে এই অংশটুকু বাদ যাবে। এই ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আহ, কয়ের উপরে 3%, ন্যূনতম কর প্রযোজ্য আয় এর যেগুলো আছে সেগুলো কিন্তু ধারা 163-তে বর্ণনা করা আছে। সুতরাং আপনারা একটু 163-র মধ্যে কোন কোন ধারায় কর ন্যূনতম কর আছে সেগুলো দেখে নেবেন। আমার আগের ভিডিওতে ওই জিনিসগুলো দেখা আছে, আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন। আর এখানে বলছে কর অব্যাহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য উপায় এবং ন্যূনতম কর, এটা বাদ দিয়ে এটা জায়গায় আসে অংশীদার ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত আয়। অর্থাৎ আগে শুধু যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো, তার আগে একটু বলে নিই যে আগে ন্যূনতম কর যেগুলো ছিল সেগুলোর উপরে কিন্তু কর রিয়াতের পরিমাণ 3%টা কনসিডার করা হতো না। এখন ওই ন্যূনতম কর প্রযোজ্য আয় যেগুলো আছে সেগুলোর উপরেও এই এই কর রিয়াতের পরিমাণটা যুক্ত হবে। আর খ হচ্ছে কোন কোন আয় বর্ষে ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে যেখানে যেখানে আপনি বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ পরিমাণ, এই জিনিসটা খতে বর্ণনা করা আছে। আর আমরা যদি একটা এক্সেলের মাধ্যমে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। একটু আমরা যদি দেখি তাহলে দেখি এখানে আহ, এই মিস্টার মেহেদি উনি স্যালারি রেখে আয় করেছেন 26,40,000। আর এক্সাম্পল ইনকাম হবে 1/3 অথবা 5 লক্ষ টাকা। এটা এই 5 লক্ষ টাকা ষষ্ঠ তফসিলের অংশ 3-এর দফা 27-এ বর্ণনা করা আছে। এটা এবারের অর্থ অধ্যাদেশ 2025-এর এই পরিবর্তনটা এসছে। তাহলে এই ক্ষেত্রে আহ, আমরা ট্যাক্সেবল ইনকাম হবে 21,40,000, আর ইন্টারেস্ট থেকে ইনকাম আছে 3,08,000। এখন একটা জিনিস হচ্ছে, আগে এই যে 62-র আন্ডারে যে ইনকামটা অর্থাৎ 3,08,000, এটাকে কিন্তু কর রিয়াতের জন্য কনসিডার করা হতো না। অর্থাৎ এখানে টোটাল টাকাটা থেকে এগুলো সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র এটার উপরে 3% কনসিডার করা হতো। এখন এ- এই জিনিসটা 3%টা কিন্তু এখন বলছে কি, এটা প্লাস এটা, এই দুটো থেকে যা আসবে তার উপরে 3%। তো সুতরাং তাহলে আমরা কত টাকা বেশি পাবো? দেখেন, আমি কর রিয়াত এখানে প্রায় 9,200 টাকা ওনার জন্য, মিস্টার মেহেদি সাহেবের এই ইনকাম লেভেলের জন্য এটা বেরিয়ে গেল। তাহলে এখন দেখেন, 24,48,000 টাকার মধ্যে আমরা যে ট্যাক্সটা আসলো সেটা হচ্ছে নতুন এই স্ল্যাব অনুযায়ী 3,59,000। আর কর রিয়াতের পরিমাণটা যদি দেখি, যে এখানে 73,441, একটু আগে করলাম আমরা 73,441, যে 3%, কোনটার উপরে 3%? এটা মাইনাস এই এক্সাম্পটেড বা রিডিউস ইনকাম, অর্থাৎ এই দুইটার উপরে 3% করলে 73,441। আর ওনার ইনভেস্টমেন্ট ছিল একটা সঞ্চয়পত্রে এবং একটা ডিপিএস 1,20,000 টাকা, টোটাল 6,20,000 টাকা। তার উপরে 15%, এই দেখেন, তার উপরে 15%, 93,000 টাকা। তাহলে ক হচ্ছে এটা, এটা হচ্ছে ক। আর এটা যেমন ক, আর এটা হচ্ছে খ।
আর 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটি কম হবে। তাহলে দেখেন এই তিনটার মধ্যে কম হচ্ছে 73,000, সেটা তাহলে ওনার কর আসলে 3,69,505 টাকা। তার মধ্যে থেকে 73,441 টাকা বাদ দিলে 2,96,564 টাকা ওনার নেট ট্যাক্স লাইবিলিটি। তাহলে আমরা কর রিয়াতটা কিভাবে আসে সেই জিনিসটা আমরা, অর্থাৎ ধারা 78 অনুযায়ী কর রিয়াত কিভাবে ক্যালকুলেশন করবেন সেই অংশটা একটু বোঝানোর চেষ্টা করেছি এখানে। আয়কর অধ্যাদেশ, অর্থ অধ্যাদেশ 2023 2025 অনুযায়ী এখানে কিন্তু একটা পরিবর্তন এসছে। সেটা হচ্ছে আগে এই যে 2 নম্বর রোটা, এই 2 নম্বর রোটা ট্যাক্স ক্যালকুলেশন আসতো না, অর্থাৎ রিয়াদ ক্যালকুলেশন আসতো না। এখন এটাকে নিয়ে আসাতে এক রিয়াদের পরিমাণটা বেড়ে গেছে, এটা করদাতারা এই বেনিফিটটা পাবেন। তাহলে আশা করি এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিজে জানবেন, অন্যদেরকে একটু জানার সুযোগ করে দিবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।